তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওহে পৃথিবীর বিশ্বাসীরা, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা বিশ্বাসী তারা তোমরা জেনে রাখো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেরকম ভাবে ভয় করার প্রয়োজন। ইবনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, যা
অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। বলেন ঠিক কিনা? আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। স্থানীয় ধর্মীয় ক্রিয়া জ্ঞাপন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মনে হয় সারাদিন আপনারা কান্দি না? খেয়েছেন? খেয়েছেন আপনারা? তাহলে এই আলহামদুলিল্লাহ বলতে আমাদের এত দ্বিধাবোধ কেন? এই আলহামদুলিল্লাহ আমরা বললাম, এটা হচ্ছে কি জানেন? তামলাবুল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের বর্ণনায় বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার নিয়ামত দেখার জন্য, নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গাগুলি রয়েছে, কোন জায়গা? আসমান এবং জমিন। আসমান এবং জমিনের মধ্যে যতগুলি ফাঁকা জায়গা রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এই ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তা বলা দরকার আছে কি না? আছে না? তাহলে আমরা আরো একবার অন্তরের অন্তরস্থলকে দিল উজাড় করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আরো একবার সেই মনিবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এনে দিয়েছেন সঠিক দিন। আর এই দিনকে পেয়ে আমরা আজকে এত সুন্দরভাবে কোরআন বুঝতে পেরেছি, কোরআন বুঝে আমল করার চেষ্টা করতেছি, তাই কিনা? এই দিনটাকে জমিনের মধ্যে প্রতিস্থাপন করার জন্য সে মহান নেতা তেনার দেহের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, উহুদের ময়দানে তেনার দাঁত মোবারক শহীদ করেছেন। এই দিনটাকে জমিনে প্রতিষ্ঠিত করার পূর্বে এই মানুষটা ছিলেন আল আমিন বিশ্বাসী বলে সেই মক্কার কাফেররা তাকে আখ্যায়িত দিত আল আমিন বলে। কি বলে? আল আমিন বলে। যখনই তিনি এই দিনটাকে পৃথিবীর মধ্যে, এই দিনটাকে জমিনের মধ্যে, এই দিনটাকে মানুষের কলবের মধ্যে, এই দিনটাকে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে গিয়ে সেই মহান নেতা হয়ে গিয়েছিল পাগল। কি হয়েছিল? পাগল হয়ে গিয়েছিল, পাগল করেছিল। তাকে গালি দিত, তাকে জাদুকর বলে
গালি দিত এই দিনটাকে জমিনের মধ্যে প্রতিস্থাপন করার জন্য, তাই কিনা? অথচ তার পূর্বের ইতিহাস, মক্কার কাফেররা সেই মহান নেতার কাছে তাদের সম্পদ গচ্ছিত রেখে দিত, বিশ্বাস করত, এত বিশ্বাস করত। কিন্তু যখনই ওই লা ইলাহা ইল্লাল্লাহর একত্ববাদী খোদার যখন দাওয়াত দিতে গেল, মানুষের মধ্যে সেই আল্লাহ তাআলার কোরআনকে যখন ছড়িয়ে দিতে গেল, সে সময় সেই মহান নেতাকে মারধর করা হলো, তেনার দেহের তাজা রক্তকে ঢেলে দেওয়া হলো। শুধু তাই নয়, তেনার সাথীদের তাদের জান মাল কুরবান করে দিয়েছিল। তেনার পরিবার থেকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিল। ঠিক একই রকম ভাবে আদৌ যারা মানুষের মধ্যে এই কোরআনের বিধানকে, কোরআনের আইনকে, কোরআনের বিধিবিধানগুলো মানুষের সামনে যারা বলছে, মানুষকে হেদায়েতের পথে ডাকতেছে, আজকেও তাদেরকে বিভিন্ন রকম গালিগালাজ করা হয়। বলেন ঠিক কিনা? বলা হয় না? বুঝে নিতে হবে। আজকে যখন আলেমরা যখন মানুষদেরকে ডাকে কোরআনের পথে, মানুষদেরকে যখন ডাকে দ্বীনের পথে, মানুষকে যখন হক কথাগুলো বলে, তখন এই আলেমরা হয়ে যায় জঙ্গিবাদ। বলেন ঠিক কিনা? আর বিভিন্ন রকম কথা বলে গালিগালাজ করা। তাহলে ওই সময়ের মধ্যে যখন ওই মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, তখন মানুষ তাকে পাগল বলেছিল, মানুষ তাকে জাদুকর বলেছিল, মানুষ তাকে কি করত? অত্যাচার করত, পাথর নিক্ষেপ করত। আছে না? এখনো রয়েছে। ইতিহাস খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, আদৌ যারা কোরআনের বিধানকে জমিনের মধ্যে স্থাপন করার জন্য যারা পায়ে বিরোধিতা করে যাচ্ছে, বিরোধিতা করার জন্য পায়ে তারা করে যাচ্ছে, এরাও আলেম হতে পারে, এরা কাফেরও হতে পারে, এরা মুনাফিক হতে পারে, এরা মুসলিম হতে পারে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই মহান নেতার উপরে আমরা দরুদ ও সালাম পড়ি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য কথা থেকে ছোট্ট দুই একটি হাদিস নিয়ে এসেছি। ইনশাআল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে এই আলোচনা, আজকের এই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শোনার তৌফিক দান করুন। আমরা সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার দাসত্বের জন্য। কিসের জন্য? তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, মানুষ জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি। তোমরা জানো তার উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে জমিনের মধ্যে প্রতিস্থাপন করেছি। কি জন্য আমাদেরকে পাঠিয়েছে? আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা আর অন্য কোন উদ্দেশ্য পাঠিয়েনি। আমরা মানুষ হয়ে পৃথিবীতে আসার পরে আমাদের উদ্দেশ্যকে বিভিন্ন রকম
করে নিয়েছি। কেউ কেউ বা আমার পৃথিবীটাকে মনে করেছে ভোগ বিলাসের জায়গা, কেউ বা পৃথিবীটাকে মনে করেছে এটা আমার শান্তির জায়গা। কিন্তু না 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 না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা এই পৃথিবীটাকে, এই পৃথিবী থেকে যারা কয়েকখানা স্বরূপ গ্রহণ করেছে, কষ্টের জায়গা স্বরূপ গ্রহণ করেছে, এরা হচ্ছে মুমিন। এরা কারা? এরা কে? মুমিন। আর যারা এই পৃথিবীটাকে, এই জমিনটাকে যে হায়াতের জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিটাকে যদি তারা কি মনে করে, কি মনে করে? সুন্দর জায়গা মনে করে, জান্নাতের জায়গা মনে করে, ভোগ বিলাসের জায়গা মনে করে, এরা হচ্ছে কাফের। এদের থাকার জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলিদ আলাইহিম ওয়া মাওয়াহুন নার। হে নবী, ওই সমস্ত মানুষদেরকে বলে দিয়ে দেন, ওই সমস্ত মানুষদেরকে বলে দিয়ে দেন যারা এই পৃথিবীটাকে ভোগ বিলাসের জায়গা মনে করে, যারা এই পৃথিবীটাকে ভোগ বিলাসের জায়গা মনে করে তারা বিচরণ করতেছে, ওদেরকে আপনি জানিয়ে দিয়ে দেন ওয়া মাওয়াহুন নার, ওদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কোথায়? জাহান্নামের মধ্যে ওদের থাকা, জাহান্নামের মধ্যে অবস্থা, ওদের বাসস্থান হবে জাহান্নাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পৃথিবীটাকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা এই পৃথিবীটাকে কষ্টকর জায়গা মনে করবে, কষ্ট করে আল্লাহর ইবাদতের জায়গা মনে করবে, এরা হচ্ছে মুমিন। এরা কারা? এরা হচ্ছে মুমিন। এদের জন্য সুসংবাদ রয়েছে। কি রয়েছে? সুসংবাদ রয়েছে। ইনশাআল্লাহ সামনে আলোচনা আসতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহর দাসত্ব করে এই পৃথিবী থেকে চলে যেতে পারে, ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে রাজি খুশি করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আল্লাহর জান্নাত পেয়ে যেতে পারে। এরা ওই সমস্ত মানুষ যারা এই পৃথিবী থেকে একমাত্র শুধুমাত্র আল্লাহ ইবাদত করে চলে যেতে পারে। যদি তার একটি কাজ করতে পারে তাহলে এই পৃথিবীটাকে সে আবাদ হিসাবে তার আল্লাহর দাসত্ব করে চলে যেতে পারবে। সেটা হচ্ছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ কখনোই প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না, একটা মানুষ প্রকৃতপক্ষে জান্নাতের পথে চলে যেতে পারে না, একটা মানুষ কখনোই জান্নাতের পথে অগ্রসর হতে পারে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি যথাযথভাবে আল্লাহকে ভয় করতে না পারবে। একটা মানুষ পৃথিবীতে আল্লাহ তার দাসত্বের জন্য প্রেরণ করেছেন, আর এই দাসত্বকে যদি কেউ পূর্ণাঙ্গভাবে করতে চায়, এই দাসত্বকে, এই ইবাদতকে পূর্ণাঙ্গভাবে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, তাহলে এই মানুষটাকে কি করতে হবে? তাকে তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? কথা বলতে হবে। মনে হয় মন খারাপ নাকি? হ্যাঁ, এখনো যারা আপনারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের আদবকে রক্ষা করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা আবেদন করব। আবেদনটা রাখবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এমন ভাবে একটা তাকবীর দিব যে তাকবীরের মাধ্যমে কাফেরদের অট্টালিকাগুলো ভেঙে চুরে চৌচির হয়ে গেল সেই সোনালী যুগের সোনালী মানুষের আওয়াজের মধ্য দিয়ে। আমরা ওরকম তাকবীর দিতে পারবো না? আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিতে হবে। কি দিতে হবে? তাকবীর। আজকে আমরা এই মাহফিল থেকে এমন ভাবে তাকবীর দিব যারা শয়তানের কুমন্ত্রণায় এখন পর্যন্ত মাহফিলের বাইরে রয়েছে, বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তাদের মন থেকে শয়তানের অসওয়াসা যাতে প্রায় 10 কিলোমিটার দূরে চলে যায়, এরকম একটা তাকবীর দিব। পারবো না? আমরা পারবো। কারণ আমরা কিসের জাতি? সিংহের জাতি। আমরা হচ্ছে মুসলিম জাতি। আমরা এক হুঙ্কারে
গেলে কাফেরদের বাতিলের তাদের সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিতে পারি, বলেন ঠিক কিনা? তাহলে আর প্রস্তুত হয়ে যাই, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে সিংহের জাতিটা প্রমাণ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পৃথিবীকে আল্লাহর দাসত্বের জন্য পাঠিয়েছেন, তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, এই ইবাদত করতে গেলে আমাদের শর্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। তাকওয়া কি? আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয় আমাদেরকে আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। যদি আল্লাহর ভয়কে স্থাপন করতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরা মুমিন, এরা আল্লাহর দাসত্ব করে আল্লাহর জান্নাতকে ক্রয় করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওহে পৃথিবীর বিশ্বাসীরা, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা বিশ্বাসী তারা তোমরা জেনে রাখো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেরকম ভাবে ভয় করার প্রয়োজন। তাহলে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে, একজন মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, সেই দলটা কারা? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমে 5টি বিষয়ের কথা বলেছেন, সেই 5টি বিষয় ঈমান আনয়ন করেছে। অন্যান্য ঈমানের বিষয়গুলোকে পরিপূর্ণতা ঈমান আনয়ন করেছে। এদেরকেই ডেকে বলতেছেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা জেনে রাখো, তোমরা এই বিষয়ে জ্ঞান করো যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেরকম ভাবে ভয় করা প্রয়োজন, যেরকম ভাবে ভয় করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, ভয় কি জিনিস, তাকওয়া কি জিনিস? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর কোন আমি ব্যাখ্যা দেখি না। আল্লাহর ভয় কি জিনিস তারা বলতেছেন। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উবাই ইবনে কাব, আমি এই বিষয়ে সন্দেহ পোষণ করতেছি যে এই তাকওয়া নাকি এমন একটা বিষয়, আল্লাহর ভয় যে এমন একটা বিষয় যেটা না থাকলে মানুষ পরিপূর্ণ ঈমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। হে কাব, তুমি আমাকে জানিয়ে দাও, হে উবাই তুমি আমাকে জানিয়ে দিয়ে দাও সেটা কি জিনিস। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উমর, ও উমর, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। ও উমর, তুমি কি তোমার জীবন দশায়, তোমার এই হায়াতে জিন্দেগীর মধ্যে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছো নাকি, এমন কোন পথ দিয়ে হেঁটেছো নাকি যে পথের মধ্যে কাটা যুক্ত লতা পাতা, এত ন্যারো রাস্তা, এত ন্যারো রাস্তা একটা মানুষ ঠিক মতো যাওয়া যায় না, গিরিপথ ধরে কোনদিন হেঁটেছো নাকি? ওই পথের দুই দিকে কাটা যুক্ত লতা পাতা দিয়ে পরিপূর্ণ রয়েছে, এরকম কোন রাস্তা দিয়ে হেঁটেছো নাকি উমর? এবার উমর বলে, হ্যাঁ, আমি একদিন এরকম এক গিরিপথ দিয়ে, এরকম এক চিকন রাস্তা দিয়ে হেঁটেছিলাম যে রাস্তার দুই দিকে কাটা যুক্ত লতা পাতা দিয়ে পরিপূর্ণ রয়েছে, এরকম একটি রাস্তা দিয়ে
এবার বলে, এবার তুমি যখন ওই রাস্তা দিয়ে হেঁটেছিলে তখন কিরকম ভাবে হেঁটেছিলে? এবার মার বলে দেয়, হে কাবা, আমি এমন ভাবে ওই রাস্তা দিয়ে হেঁটেছিলাম যে আমার শরীরের কাপড়গুলোকে জীর্ণ শীর্ণভাবে ধরেছি, টেনে টেনে ধরেছি, এমন ভীত সন্ত্রস্ত হয়ে আমি ওই পথ অতিক্রম করেছি যাতে করে আমার শরীরের কাপড়গুলো ওই রাস্তার কাটা যুক্ত লতা পাতা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে না যায়। ওই রাস্তার কাটা দিয়ে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে না যায়, রক্তাক্ত হয়ে না যায়, এরকম সতর্কতা অবলম্বন করে এরকম ভীত সন্ত্রস্ত হয়ে ওই পথ থেকে অতিক্রম করেছি। এবার উবাই ইবনে কাব বলে, এ উমর, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে তাকওয়া। তুমি যখন এই পৃথিবীর পথ দিয়ে চলবে, এই পথের মধ্যে তোমাকে বিভিন্ন দিক থেকে তাড়ানো হবে, তোমাকে জেনার দিকে ডাকানো হবে, তোমাকে গানের দিকে ডাকানো হবে, তোমাকে সুদের দিকে ডাকানো হবে, তোমাকে ঘুষের দিকে ডাকানো হবে। এই পথ দিয়ে যখন চলবে, এই বিষয়গুলো থেকে, শয়তানের পথ থেকে, এই খারাপগুলোকে বেছে বেছে যদি চলতে পারো, যেমনি ভাবে ওই গিরিপথ দিয়ে চলেছিল যাতে করে তোমার শরীরের অঙ্গগুলোকে রক্তাক্ত করে না দেয়, শরীরের কাপড়গুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে না দেয়, ওই পথের কাঁটাগুলো ঠিক একই রকম ভাবে এই পথের আশেপাশে যে খারাপ জিনিসগুলো রয়েছে, যে হারাম জিনিসগুলো রয়েছে, শয়তানের পথগুলো রয়েছে, ওই পথগুলো থেকে তুমি যেন বাঁচতে পারো, এরকম থেকে সন্তুষ্ট হয়ে এই পৃথিবীতে তুমি বিচরণ করবে, তাহলেই তুমি একটি তাকওয়াবান মানুষ হতে পারবে। পারবো না আমরা? তাকওয়া এটা ছাড়া একটা মানুষ মুমিন হতে পারে না। তাকওয়া এমন একটা জিনিস যে একটা মানুষ পাপ কাজ ছেড়ে দিতে পারে না, পাপ কাজ ছেড়ে দিতে পারে না। কিভাবে? দেখুন, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, আল্লাহকে ভয় করতে পেরেছে, এই ব্যক্তি যখন পৃথিবীতে চলবে, যখন তাকে জেনার দিকে ডাকানো হবে, তাকে জেনার দিকে সুন্দর রমণী তার সামনে চলে এসেছে, তাকে জেনার আহ্বান করতেছে, তুমি আসো আমার ঘরে চলে আসো, যখন বলবে, এই ব্যক্তি যখন আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, তখন এই ব্যক্তি কি বলবে জানেন? মনে হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করো না, জিনার দ্বারের কাছে যেও না। তখন আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, সেখান থেকে ছেড়ে ফিরে আসবে। বুঝতে পারছেন কিনা? এজন্য একটা মানুষ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কখনোই প্রকৃতপক্ষে ভালো কাজ করতে পারে না। তাহলে আমাদের এই পার্থিব জীবনে, আমাদের হায়াতের জিন্দেগিতে একটা জিনিস আনতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ানে কেরাম, এবার জানি দেন, এই যে আল্লাহর ভয়, তাকওয়া, এটা থাকার জায়গা কোথায়? এটার থাকার জায়গা কোথায়? বিষয় যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে, শুধুমাত্র একটা ছোট্ট হাদিসের কথা বলে শেষ করে দিয়ে দেন। হে মুসলমানিত মুসলিয়ানে কেরাম, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, খুবই মনোযোগ লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় থাকার জায়গা সম্পর্কে হযরতে লোকমান মানের মতো অন্য কেউ কিছু দিতে পারেনি। লোকমান যখন একজন সামান্যতম একজন দাস ছিলেন, যে দাস কি করত? তার মনিবের বিশাল একটি বকরির পা নিয়ে ওই পথে চলে যেত যেখানে বড় বড় পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে অনেক রকম ঘাস লতা পাতা থাকতো, সেগুলোকে চড়িয়ে আবার সন্ধ্যার দিকে নিয়ে আসত। এই লোকমান হাকিম এরকম একটি কাজ করত, সাধারণ একটি গোলাম ছিলেন। এই লোকমান এই বকরির পাকে চড়াতে চড়াতে একটা সময় গিয়ে মানুষকে ভালো কথা বলতে থাকলো, সুন্দর সুন্দর কথা বলতো, দিনের কথা বলতো, মানুষকে
মানুষকে আল্লাহর কথা বলতো, দিনের পথে ডাকতো। এভাবে ডাকতে ডাকতে এর লোকমানের কথাগুলো মানুষের কানের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে বিঁধে যেত, মানুষ সেটাকে মধুর সুরে শুনতো, খুবই সুন্দরভাবে শুনতো, মনোরম পরিবেশ করে, কেউ কোনো কথাবার্তা না বলে সুন্দরভাবে বসে বসে শুনতো। এক পর্যায়ে অনেক মানুষের সমাগম হয়ে গেল, সমাগম জমা হয়ে গেল। এবার সেখান থেকে এক ব্যক্তি গিয়ে তার মুনিবের কাছে বলল, এ তুমি কি জানো তোমার যে দাস রয়েছে, তোমার যে কৃতদাস রয়েছে, সেটা তার অনেক জ্ঞান রয়েছে, সে সুমিষ্ট ভাষী, সে তার এমন জ্ঞান রয়েছে, তার জ্ঞান দিয়ে মানুষকে বুঝাতে পারে, এমন জ্ঞান রয়েছে। এ কথা শোনার পরে তার মুনিব চিন্তা করলো, আজকে এই লোকমান বাড়িতে আসুক, তার আমি একটা পরীক্ষা নেব। এরপর যখন লোকমান বাসায় চলে গেল তার বকরির পাল নিয়ে, তার মুনিবের কাছে চলে গেল। যাওয়ার পরে এবার মুনিব লোকমানকে ডেকে বলে, ওকে লোকমান, আমি কি শুনলাম, এই কি কথা শুনতেছি, তোমার নাকি অনেক জ্ঞান রয়েছে, তোমার প্রখর মেধা রয়েছে, তুমি নাকি সুন্দর সুন্দর কথা বলো, মানুষকে দিনের পথে ডাকো, তুমি নাকি মানুষকে এমন ভাবে বুঝিয়ে দাও, মানুষের অন্তর ছোঁয়া দেয়। লোকমান, এটা কি ঠিক? এবার লোকমান বলে, এ মুনিব, অবশ্যই অবশ্যই মানুষকে আমি বলি। এখন মুনিব বলি, তোমার একটা আমি পরীক্ষা নিব, যাও যাও দুটি ছাগল নিয়ে আসো, দুটি বকরিকে আমার সামনে নিয়ে আসো। আসার পরে এবার মুনিব বলে, যাও একটা ছাগলকে তুমি কি করো, জবাই করো। কি করো? জবাই করো। এই কথা বলার পরে ঠিক যা বলেছেন দাস হিসাবে তাই করলো। দুটি ছাগল নিয়ে আসার পরে একটি ছাগলকে জবাই করে দিয়ে দিল। দেওয়ার পরে এবার মুনিব বলে, ও লোকমান, ও লোকমান, তুমি যাও ওই যে বকরিটাকে জবাই করলে, ওই বকরির মধ্যে যেটা সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মাংসের টুকরা তুমি আমার সামনে নিয়ে আসো। উৎকৃষ্ট মাংসের টুকরাকে তুমি আমার সামনে নিয়ে আসো। এবার লোকমান সেই বকরির বুক থেকে ফাড়লো, ফাড়ার পরে তার বুক থেকে ফাড়ার পরে সেখান থেকে যে কল, যে হৃৎপিণ্ড, সেটাকে বের করে তার মুনিবের সামনে রেখে দিল। দেওয়ার পরে এবার মুনিব বলে, যাও দ্বিতীয় ছাগলটাকে তুমি জবাই করো। জবাই করার পরে এবার মুনিব বলে, যাও যাও তুমি কি করো, ওই দ্বিতীয় ছাগলের মধ্যে যেটা সবচেয়ে নিকৃষ্ট মাংসের টুকরা, সেটাকে তুমি আমার সামনে নিয়ে আসো। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ যে মাংসের টুকরোটা রয়েছে, সেটা তুমি আমার সামনে নিয়ে আসো। এবার লোকমানকে একই কাজ করলো। দ্বিতীয় ছাগলের তার বুকটাকে ফাড়লো, ফাড়ার পরে আবার একই কাজ করলো। ওই কল, ওই যে হৃৎপিণ্ড, ওটাকে বের করে তার মুনিবের সামনে রেখে দিয়ে দিল। এটা দেখে এবার মুনিব বলল, এ লোকমান, তুমি একই কাজ করলে, একই কাজ করলে, একই তোমার মেধার পরীক্ষা দিলে, একই তোমার জ্ঞানের পরীক্ষা দিলে, একই তোমার বুদ্ধির পরীক্ষা দিলে। তোমাকে যখন বললাম যে তুমি যাও উৎকৃষ্ট মাংসের টুকরাটাকে নিয়ে আসো, তুমি কি করলা, ওই হৃৎপিণ্ডটাকে তুমি নিয়ে আসলে। আবার দ্বিতীয়বার যখন বললাম, যাও যাও এখান থেকে নিকৃষ্ট মাংসের টুকরা তুমি নিয়ে আসো, আবার তুমি একই কাজ করলে। এবার লোকমান বলে, ওহে মুনিব, এটা এমন একটা বিষয় যে হৃৎপিণ্ড, কল, এই কলটা যদি মানুষের ভালো থাকে, এই কলটা যখন মানুষের ভালো থাকে, এই কলবের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে, তখন সম্পূর্ণ মানুষটা ভালো থাকে, সুস্থ থাকে। এই মানুষটা কখনো খারাপ কাজের দিকে যেতে পারে না, এই মানুষটা কখনো সুদ খেতে পারে না, এই মানুষটা কখনো ঘুষ খেতে পারে না, এই মানুষটা কখনো তার তার মানুষের সম্পদকে আত্মসাৎ করতে পারে না। এই মাংসের টুকরোটা যখন সুস্থ থাকে, এই মাংসের টুকরো যখন সুস্থ থাকে, কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না। আবার যখন এই মাংসের টুকরা যখন খারাপ হয়ে যায়, যখন আল্লাহর ভয় থাকে না, তখন এই মানুষটার দ্বারা যত রকম খারাপ কাজ সব কিছু করা সম্ভব। অতএব একটা ভালো মাংসের টুকরা যদি কোনো দেহে থাকতে পারে, কোনো দেহে যদি থাকতে পারে, সেটা হচ্ছে এই কল, এই হৃৎপিণ্ড। আর খারাপ
মাংসের টুকরা থেকে থাকে, তাহলে এটাই হচ্ছে হৃৎপিণ্ড। এই কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হচ্ছে এখানে, তাকওয়া থাকার জায়গা হচ্ছে হৃৎপিণ্ডে, থাকার জায়গা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে। যদি আমাদের এই হৃৎপিণ্ডের মধ্যে যদি আমাদের এই তাকওয়া নামক বস্তুটাকে, আল্লাহর ভয় নামক বস্তুটাকে বসাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজগার হিসেবে গ্রহণ করে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবে। আল্লাহকে যারা, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, থাকতে পারে। দেখুন যারা তাকওয়াবান, আল্লাহ তাআলা বলতেছেন ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি যে ব্যক্তি, যে মানুষ তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়কে স্থাপন করতে পেরেছি। বুঝতে পারছেন কিনা? আল্লাহ কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? যে ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে স্থাপন করতে পেরেছে, আল্লাহ তাআলা একেই ভালোবাসে। তাই আমরা আরো বলি, আল্লাহকে যারা, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা আল্লাহর ভালোবাসা পেয়ে গিয়েছে, এরা হচ্ছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের কোনো চিন্তা নেই, এদের কোনো পৃথিবীতে কোনো চিন্তা নেই, এদের কোনো আখিরাতের মধ্যে কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহর ভয় আমরা করব কিনা? আল্লাহকে ভয় করে চলবো কিনা? কে কে আল্লাহকে ভয় করে চলবো? হাত তুলে দেখি আমরা। আল্লাহর ভয় যে ছাড়া একটা মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। হাত নামাই। সম্মানিত মুসলিয়ানে একরাম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সুসংবাদ দিয়েছেন, এদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যে ব্যক্তি, নিশ্চয়ই যে ব্যক্তি সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে, এদের জন্য রয়েছে, এরা হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আর এদের জন্য পুরস্কার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সেটা এমন এক জান্নাত যে জান্নাতের পদদেশে রয়েছে নহর প্রবাহিত, নহর প্রবাহিত। এদেরকে জান্নাত দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা। সেখানে তারা অনন্তকাল থাকবে, সেখানে কেউ তাদেরকে বের করে দিবে না, কেউ তাকে বলবে না এটা করো না, ওটা করো না, এরকম বলার মতো কোনো মানুষ থাকবে না। সেখানে তারা অনন্তকাল থাকবে, কোনো কিছু তারা করবে না, যা ইচ্ছা তারা সব কিছু সেখানে করতে পারবে। এবার আল্লাহ তাআলা বলে দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর প্রতি রাজি খুশি থাকবে, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি থাকবে, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি পর থাকবে। এবার আল্লাহ বলে, তোমরা জানো তাদেরকে এই জান্নাত তাদেরকে কেন দিব? আল্লাহ তাআলা বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই সমস্ত মানুষ আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পেরেছে। কি করতে পেরেছে? যথাযথভাবে ভয় করতে পেরেছে। এজন্য আল্লাহ তাআলা তাকে এই জান্নাত দান করতেছেন। আমরা এই জান্নাত পেতে চাই কিনা? চাই না আমরা? যদি আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহকে ভয় করে আল্লাহর দাসত্ব করা। বুঝতে পারছেন কিনা? সময় শেষ, আর আলোচনা বৃদ্ধি করব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ কোনো কিছু করতে পারে না, কোনো কিছু করতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহ
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের আশ্রুতে নদী ঝর বয়। রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের আশ্রুতে নদী ঝর বয়। সলোনার হাত ছানি যত আসু সলোনার হাত ছানি যত আসু পিছনে ফিরে